ইসলামী খেলাফা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কখন হবে, কিভাবে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু এর আগেই তো মানুষের ইমানের দিক থেকে হেরে যাচ্ছে, ইমান আকীদায় আল্লাহর কাছে ধরা খেয়ে যাচ্ছে। মিডিয়াতে দেখবেন বহু কথা মানুষের কাছ থেকে নিচ্ছে, সাক্ষাৎকার, কমেন্টস নিচ্ছে। আচ্ছা, বাংলাদেশে যদি ইসলামী অনুশাসন কায়েম হয়, আপনি এটা কি চোখে দেখেন? মুসলমানের জবাব হবে কি? আলহামদুলিল্লাহ। ঠিক না? আল্লাহ বাংলাদেশ কেন, সারা মুসলিম বিশ্বেই ইসলামী খেলাফা দিয়ে দিক, মুসলমানরা সব এক থাক, আল্লাহর বিধান অনুযায়ী চলুক। কেউ বলে না না সমস্যা আছে, মহিলারা এভাবে খোলামেলা চলতে পারবে না। কে বলতেছে ডিজে পার্টি, এগুলো কনসার্ট করে এগুলো করা যাবে না। হ্যাঁ, মানে যে যে লাইনের অপরাধী, সে চাচ্ছে এই রাস্তাটা খোলা থাক, যদি বন্ধ হয়ে যায় চোরের মন পুলিশ পুলিশ। ডাইরেক্ট বলছে না যে আমি আল্লাহর আইনটা আমার পছন্দ না, ঘুরায় পেঁচায় কয়। ইমানটা কোন জায়গায় গেছে? এখনো কিছুই হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যখন দিবেন হবে, সেটা অদূর ভবিষ্যতে ইমাম মাহদীর মাধ্যমে হোক বা যেভাবেই হোক না কেন, আল্লাহ যখন চাইবেন এটা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে আছে, সিলসিলাতুল হাদিসে সহিহ আপনারা খুলে দেখবেন, সেখানে আছে খেলাফা ইসলামের 30 বছর, প্রথম দিকে কিন্তু 30 বছরের ছিল খোলাফায়ে রাশিদিনের। যে এরপর দুনিয়ার বুকে মুলকিয়া কায়েম হবে। মুলকিয়া মানে কি? রাজতন্ত্র। তারপরে সুম্মা জাবরিয়া, জাবরিয়া। এরপর আসবে জুলুমতন্ত্র। গণতন্ত্রের নামে বিকৃত একটা রূপ আসবে, দুনিয়াব্যাপী জুলুমতন্ত্র কায়েম হয়ে যাবে। মানুষের উপরে জুলুম, অত্যাচার, স্বৈর শাসকের প্রাদুর্ভাব বেড়ে যাবে। আল্লাহ রাসূল বললেন সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। এরপর আবার সারা দুনিয়া ইসলামিক খেলাফত কায়েম হবে নবুয়তের পন্থায়। রাজতন্ত্রের অবসান ঘটেই গেছে। জুলুমতন্ত্র যেটা চলতেছে, এটা একবারে শেষ দিকেই চলে যাচ্ছে। এখন বিভিন্ন জায়গায় জালেমদের খতম হয়ে যাচ্ছে রাজত্ব। এরপর কি আসবে? ইসলাম। কি আসবে? ইসলাম। এর জন্য ইসলামের গবেষকরা বলছে, পণ্ডিতরা বলছে, হে যুবকেরা তোমরা জেগে ওঠো, আগামী শতাব্দী ঘোষণা দিচ্ছে, আগামী শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী। কিসের শতাব্দী? ইসলামের শতাব্দী। আল্লাহ রাসূলের হাদিসকে গবেষণা করে এই কথা বলছে। জুলুমতন্ত্রের পরেই ইসলাম আসবে। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো আসেনি, আসার আগে ইমান হারা, কায়েমই হয়নি, এখনই কেউ ভাল লাগে না। আমার মনে আছে 2004 সালে যখন আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় বুখারি ক্লাসে পড়ি। আমরা কি এইভাবে বললে চিনে অনেকে, বুখারির ক্লাস, এটা কুল্লিয়া বলা হয় আরবিতে, কওমি মাদ্রাসায়। বুখারি ক্লাসে আমাদের মুহাদ্দিস যখন দার্স দিচ্ছিলেন, মেন মুহাদ্দিস প্রিন্সিপাল, তখন আমাদের ছাত্রদেরকে তিনি বলেছেন, ক্লাসের মধ্যে কোনো এক চ্যাপ্টার পড়াতে গিয়ে বুখারি দার্সের সময় বলছে, দেখো বাংলাদেশের বা এই দেশের মুসলমানদের বড় সমস্যা বিদআত না। বিদআতে একটা সমস্যা আছে, বিদআত করে, সুন্নত বাদ দিয়ে বিদআতি কাজ করে। এই দেশের মুসলিমদের, নামধারী মুসলিম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদআত নয়, ইরতিদাদ। ইরতিদাদ মানে কি? মুরতাদ হয়ে যাওয়া। সে যে কখন ইসলাম থেকে খারেজ হয়ে মুরতাদ হয়ে গেছে, ধর্মত্যাগী কাফের হয়ে গেছে, সে এটা জানেই না। বেদাত তো করে, কিন্তু ইরতিদাদ হচ্ছে বড় সমস্যা। তার মুখ দিয়ে এমন কথা বলে সে ইসলাম থেকে খারেজ, অথচ সে নামাজ পড়তেছে কিন্তু তার নাম মুসলমানের খাতায় নেই। সে এমন আকীদা বিশ্বাস পোষণ করতেছে যেটার কারণে সে ইসলাম থেকে খারেজ, অথচ সে হাজী সাহেব, অথচ তার নাম লিস্টে মুসলমানে নাই। কেন হচ্ছে এটা? আমরা মুসলিমরা এই দেশের মধ্যে অজু ভঙ্গের কারণ শিখি, অজু নষ্ট হয় কি করলে, এই কারণ কি মুখস্থ করে।
নামাজ নষ্ট হয় কি করলে? এই কারণ মুখস্থ করে, পয়েন্ট ধরে ধরে বলে। ঈমান নষ্ট হয় কি কি করলে? এটা পড়ে না। ঈমান ভঙ্গের কারণ কি? ইসলাম ধ্বংসের কারণ কি? কোন 10টা কারণে একটা মুসলিম নামাজ পড়া সত্ত্বেও সে ইসলাম থেকে খারেজ হয়ে মুরতাদ হয়ে যায়, এইটা পড়ায় না। আমাদের আলহামদুলিল্লাহ সালাফি মাদ্রাসাগুলোতে এগুলো সব আছে, সিলেবাসের ভিতরে আছে, এগুলো পড়ায়। সৌদিতে তো রাষ্ট্রীয়ভাবেই একবারে লিফলেট বিতরণী করে ইসলাম ভঙ্গের 10টি কারণ বা ঈমান ভঙ্গের 10টি কারণ। এর মধ্যে 4 নম্বর যে কারণটা আছে, 10টা কারণ ভুল করলে মুসলিম ইসলাম থেকে খারেজ হয়ে মুরতাদ হয়ে যায়। কেমন মুরতাদ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মক্কার যে লোকগুলারে কাফের বলে ঘোষণা দিয়ে সূরা কাফিরুন নাজিল করেছেন, ওরা কে জানেন? ওদের মধ্যে কাবা ঘরের মুতাওয়াল্লি আছে। কাবা ঘরের কে? মুতাওয়াল্লি। ঢাকা সিটিতে ধরেন 1 লক্ষ মসজিদ, সারা দুনিয়ায় কোটি মসজিদ, সব মসজিদের মুতাওয়াল্লিরে এক পাল্লা রাখেন আর কাবা ঘরের মুতাওয়াল্লির ইজ্জত এক জায়গায় রাখেন, কারে বেশি ইজ্জত করব? কাবা ঘর। মুতাওয়াল্লিরে কাফের ঘোষণা হয়ে গেছে, কাবা ঘরের মুতাওয়াল্লি। আল্লাহ কাদের দিয়ে কাবা ঘর নির্মাণ করেছেন তৎকালে? তারা হাজি সাহেব, তারা কোরবানি করে, হাজিদের খেদমত করে, বিপদে পড়লে কাবা ঘরের গেলাপ ধরে আল্লাহর কাছে সাহায্য চায়, কসম কাটলে বলে আল্লাহ আল্লাহ হে আল্লাহ হে, আল্লাহর কসম। হ্যাঁ, বলতে আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর আছি, ইব্রাহিমের ধর্মের উপর আছি। মুহাম্মদ কাফের হয়ে গেছে। বদর যুদ্ধের সময় আবার সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে, কাফেররা যায় কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, চিন্তা করে। তো কথাটা হচ্ছে এই যে তারাও নিজেদেরকে মনে করতো আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর দ্বীনের উপরে আছি। তারা হাজি, কাবা ঘরের মুতাওয়াল্লি, তারপরে কুরবানি দেয়, অনেক ভালো ভালো কাজ করে, হাজিদের খেদমত করে, অথচ আল্লাহ বলতেছেন ওরা কাফের। যে ভুলগুলোর কারণে কাফের বলছে, ওই ভুলগুলারই ইসলাম ভঙ্গের, ঈমান ধ্বংসের কারণের ভিতরে ঢুকানো হয়েছে। যে এই ভুলগুলো যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, আকীদায় থাকে, আমলে থাকে, তার অবস্থাও নামাজ পড়ার পরও ওই সূরা কাফিরুনের ভিতরে ডুববে। সে হজ করলেও সে নিজের মুসলমান ভাবলে ওই কাফিরুনের দলের ভিতরেই থাকবে সে। তার মানে 4 নম্বর কারণটা কি? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কথা বললে, ভাবনা রাখলে মুসলমান নামাজ পড়লেও কাফের হয়ে লিস্টে চলে যাবে। এটা একটা কি? কেউ যদি এই বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বিধান অপেক্ষা তাগুতের অন্য কারোর বিধান শ্রেষ্ঠ, অধিক সঠিক, উন্নত, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। সে ব্যক্তি কি? কাফের হয়ে যাবে। অনেকগুলো বই আপনার হাদিসে বড় বড় আলেমরাই বের করেছে ঈমান ভঙ্গের 10টি কারণ। ডক্টর ইমাম হোসেনের আছে, হ্যাঁ, শেখ আকমল হোসাইনের আছে, আপনি তাওহীদ পাবলিকেশনসে যান, বিভিন্ন অনেক আলেম এটার উপরে ব্যাখ্যা লিখছে, ব্যাখ্যামূলক বই লিখছে, বাজারে পাওয়া যায়। দার্স হয় ইউটিউবে, সাইফুদ্দিন বেলাল মাদানী, সৌদির বড় বড় শাইখরা দার্স দিচ্ছে, সারা দুনিয়া এগুলো শেখাচ্ছে মুসলমানদেরকে। যে এমন কথা বললো না, এমন বিশ্বাস শেখো না যে নামাজ পড়ো তুমি কাফের, এটার তালিকা চলে যাবে। এটা ব্যাখ্যা কি দিয়েছে? 3 ভাবে দিয়েছে। কেউ যদি মনে করে মানুষের রচিত বিধান ইসলামী বিধানের চেয়ে উন্নত, অধিক সঠিক, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে। কেউ যদি এটা বিশ্বাস করে বা মুখ দিয়ে বলে এই যুগে চোরের হাত কাটা, জেনাকারকে পাথর নিক্ষেপে হত্যা করা উপযোগী না, বর্বরতা, এটা কেমন কথা? ওই ব্যক্তি যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, সে ইসলামের উপরে নাই। বুঝছেন? কেউ যদি এটাও বিশ্বাস করে, সারা সৌদির ফতোয়া বোর্ড, এটা ফতোয়া আমি বলতেছি, এটাও বিশ্বাস করে আল্লাহর বিধান ঠিক আছে, ভালো, উন্নত, আমাদেরটাই খারাপ, কিন্তু তারপরও আল্লাহর বিধান বাদ দিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী চলাটাও জায়েজ আছে, অনুমতি আছে, অসুবিধা নেই, সেও কাফের হয়ে যাবে।
শুধু এটুকুই বললাম, আমি আর ব্যাখ্যায় গেলাম না, বুঝা তো গেছে কথাটা। তাহলে আমরা যারা বলতেছি এখন না 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 ইসলাম যদি আসে, এখন হোক আর 20 বছর পর হোক, 50 বছর পর, আল্লাহ যবে দিবেন হবে, এক সময় হবে। আল্লাহ রসুল যেহেতু বলছেন জাবরিয়া করে সারা পৃথিবীতে ইসলামী খেলাফা কায়েম হবে, হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে যেহেতু বলছেন হবেই। কিন্তু এটা কেমন কথা, না না এখনই ভালো, ওইটা হইলে সমস্যা আছে। তখন এই কথাটা দ্বারা সে কোন তালিকায় গেছে একটু চিন্তা করে দেখুক। আমি এটার জন্য কথাটা উঠাইলাম, ফতোয়াটা দিলাম। ঈমান ভঙ্গের কারণ, কোনো দিনও এই ধরনের কথা বলবে না। কারণ একটা ভালো কাজ সংঘটিতর আগেই আমরা ঈমান যে কোন অবস্থায় আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাচ্ছি কথা বলে। তো ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, শয়তানের পথ অনুসরণ করো না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? তোমাদের মধ্যে যারা এই রকম করবে তাদের দুনিয়ার জীবনে আছে অপমান, লাঞ্ছনা, বেইজ্জতি, আর কিয়ামতের দিন রয়েছে তাদের জন্য কঠিন আযাব, আল্লাহ ঘোষণা দিয়েছেন। তো সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আজকে আমরা কোরআন পড়ি না, নবীর সুন্নত পড়ি না, এইদিকে সময় দেই না, যার কারণে যারা বেদিন তাদের চক্রান্তে ফাঁদে পা দিয়ে দিয়েছি আমরা। কাক বলছে কান নাই তোমার, আমি হাত দিয়ে দেখি না আসলে আছে কি নাই। বলে ইসলাম নারীদের ঠকাইছে। যে প্রসঙ্গটা এখন বেশি আসতেছে, মানুষ ঈমান হারা হচ্ছে যে কথাগুলো নিয়ে, তার মধ্যে নারীর বিষয়টা একটা, পর্দা, চোরের হাত কাটা, ব্যভিচারীকে শাস্তি দেওয়ার বিষয়টা আরো একটা দুইটা বাড়তেছে, এই প্রসঙ্গগুলোই উঠতেছে। ঈমান হারা হয়ে যাচ্ছে মানুষ এই ব্যাপারে কথা বলতে গিয়ে উল্টাপাল্টা। নারীকে ঠকাইছে ইসলাম, মুসলমানদের মুখ থেকে এই ধরনের কথা বইরা হয় কেমনি? কোরআন পড়ে না, মুসলিম হাদিস পড়ে না, পড়লে তোমাকে কে বলবে? যে বলবে তাকে তুমি দিন শিখায় তারপরে যাইব। ঠকাইছে মানে এই ব্যাপারে কত আলোচনা হয়েছে। নারীকে ইসলাম ঠকাইছে, নারীর মসজিদে ইমামতি করতে দেয়নি। ইসলাম যদি আসে দুনিয়ার যে কোনো প্রান্তেই হোক না কেন, এর চেয়ে শান্তি দুনিয়ার মানুষ, মুসলমান এমনকি কাফের পর্যন্ত আর কোথাও পাবে না ওই জায়গা ছাড়া। নারী হোক যে পুরুষ, ইসলাম যে কোনো নির্যাতনের বিরুদ্ধে, সে নারী হোক বা পুরুষ, যে কোনো অন্যায়ের অধিকার হরণের বিপক্ষে ইসলাম, সে শিশু হোক যে বৃদ্ধ, ইসলাম কারো পক্ষ নেয়নি। আমি আপনি সেই নবীর উম্মত যে নবীর কাছে এক ধনাঢ্য মহিলা চুরি করেছিল বলে সুপারিশ করার জন্য লবিং করেছে। যে আল্লাহ রসুল অনেক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, নারী, উনি একটু যদি ছাড় দিতেন, একটু যদি ছাড় দিতেন, মান সম্মানটা থাকবে না যদি হাতটা কেটে ফেলা হয়। আল্লাহ রসুল কি বললেন শুনে রাখো, মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি হাত কেটে দিতাম, আমি হাত কেটে দিতাম। আল্লাহর যে হুদুদ আছে, বিশেষ করে 5টা হুদুদ, নির্ধারিত শাস্তি, এটার মধ্যে হাত দেওয়ার অধিকার কারো নাই। ঠিক আছে, ওই নবীর উম্মত আমরা। ইনসাফ এবং শান্তি, ইসলাম মানে কি? শান্তি। ইসলাম আসবে, শান্তিতে থাকবে মানুষ। মুসলমানরা বলে মসজিদে ইমামতি জায়গা দিল না কেন? টকশো হয়, পরিচয় দেয় মুসলিম নারী, বিভিন্ন সংস্থার ওনারা দায়িত্বশীল। হ্যাঁ, মুসলিম নারী আবার ইসলামের বিপক্ষে কথা পায়, কয় মসজিদে তো ইমামতি করতে দেয় না, পুরুষদেরই আগায় দিছে, তোমাদের ইজ্জত বাঁচাইছে, ফিতনা থেকে জাতিকে রক্ষা করেছে, এটা তো মহিলাদের জন্য লাভ হয়েছে, ভালো হয়েছে, ঠকাই তো নাই। কত আলোচনা হয়েছে এটার ব্যাপারে। কেন নিষেধ করেছে? যৌক্তিক কারণগুলো দেখেন। মসজিদে যদি আজকে ইমাম মহিলা নির্বাচন হয়, যাদের মনের ভিতরে রোগ আছে ফিতনার যুগে, ওরা সবসময় চাইব কি, কোন মহিলাটা বেশি সুন্দরী ওরে আনো, বয়সটা একটু কম ওরে আনো।
মসজিদ হলো পবিত্র জায়গা। মানুষ পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য, তওবা করার জন্য, কাঁদার জন্য এখানে আসে, মনটা পরিষ্কার করার জন্য আসে। এই জন্য মসজিদে উঁচা আওয়াজে কথা বলা নিষেধ, মসজিদে ঝগড়া করা নিষেধ, মারপিট নিষেধ, কুটনামি করা নিষেধ, ষড়যন্ত্র গেম করা নিষেধ। যে এই জায়গা হচ্ছে কি আল্লাহকে স্মরণ করার জায়গা, আর এখানে আসবে মানুষ মন পবিত্র করবে, পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে কাঁদবে। এই জায়গাটারে বানাইলো কি পরকীয়ার একটা আস্তানা। আজকে যদি মহিলা ইমাম হয় তাহলে লবিং শুরু হয়ে যাবে, কে বেশি সুন্দরী, কার বয়স কম, বাস ওকে দাও। ফিতনা শুরু হইলো, আল্লাহকে স্মরণ হবে না, স্মরণ হবে কার? নারী। প্রথম কাতারে ধাক্কা দিতে দিতে অনেকটা ঠেলায় আনন্দ যায় না, বা একটু ফাঁকা আছে, তুমি যাও না, কয় না আপনি যান, তুমি যাও না, না আপনি যান, খালি পিছনে দাঁড়ায়। আর যদি অল্প বয়সে সুন্দরী মহিলা একটা ইমাম হয়, ইমাম সাহেবা, ধাক্কা দিয়ে নিজে আগাইব। ইয়াং পোলাপান যেগুলো আহে না, কয় আগে যায় পিছনে খারাপ, বুঝছেন? তখন দেখুন প্রথম কাতারে লেগে মারপিট শুরু হয়ে যাবে, ধাক্কা ধাক্কি শুরু হয়ে যাবো। কারা করবো এগুলা? যার মন অন্তরে রোগ আছে। হইল ফিতনা। নামাজের পরে ঘুরলে দেখা যায় দুই একজন প্রশ্ন করতে আসে, তখন দেখবেন ইয়াং পোলাপানেরা কত ভিড় করছে ইমাম সাহেবের পিছনে, যে প্রশ্ন জিজ্ঞানোরও দরকার নেই, আজ এটাই জিগাই। কি জন্য? ওনার সামনে থাকবে, একটু চেহারাটা দেখবো। বুঝছেন কি ফিতনাটা হইব? তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান, প্রাপ্তবয়স্ক যারা মহিলা হয়, বালক হয়ে যায়, তাদের প্রতি মাসে একটা বিশেষ অসুস্থতা আছে, 6 দিন 7 দিন, ওই অবস্থায় তাদের জন্য নামাজ মাপ। আমাদের ইমাম সাহেব এখান থেকে যদি একদিনের জন্য এক ওয়াক্তের নামাজ না আসে, অনেকগুলো ঝাড়ি খায়, অনেক জায়গায় আছে। তুমি ছিলে না কেন? কৈফিয়ত দিতে হয়। আবার গ্রামে 3 দিনের জন্য গেলে ছুটি নিয়ে যাইতে হয়, তারপরে কোনো মাসে পাইবো, কোনো মাসে পাইবো না, না এখন সমস্যা আছে যাইতে পারবে না, 2 মাস পরে যাও, ঠিক না? প্রত্যেক মাসে 6 দিন 7 দিন তিনি অনুপস্থিত। এক ইমাম দিয়ে চলবো? বাংলাদেশের অধিকাংশ মসজিদ এক ইমাম। কয় ইমাম? এক ইমাম। সবার এত টাকাও নেই সব মসজিদের, আবার অনেকের আগ্রহ নেই যে 2-3টা ইমাম রাখবে, এক ইমাম দিয়ে চলে অধিকাংশ জায়গায়। এখন ইমাম সাহেবা নেই, নামাজ কে পড়াইব? আর সব মানুষ তো যাই না দেব, ঘটনা কি আসে নাই? ওনার এই হয়েছে যে ঘটনা নিজের প্রাপ্তবয়স্ক মেয়েরা বাবাকেও জানায় না, আপন ভাইকেও জানায় না, সেই ঘটনার পর পুরুষ পুরো মহল্লা মানুষ জেনে গেছে। এই ইমাম সাহেবা হয় নাই কেন আজকে? উনার এটা হয়েছে। লজ্জাটা কে পাবে? আমাদের ওই বোন পাবে না? আমাদের ওই বোন তো পাইব। তার বিষয়টা সবাই জেনে গেল। আবার আসার পরে আপনি ঠিক মতো পাক হয়েছেন, আপনার সমস্যা ছিল, আইছেন, কি প্রশ্ন সম্মুখীন হবে? যৌক্তিক কারণগুলো যদি একটা একটা করে উল্লেখ করা হয়, আপনি দেখবেন ইসলাম মহিলাদের ইজ্জত বাঁচাইছে ইমামতি না দিয়া। আর পুরুষ জাতিরা সমাজে অনেক ফিতনা থেকে, পরকীয়া থেকে, বেহায়াপনা থেকে রক্ষা করেছে, মসজিদের পবিত্রতা রক্ষা করেছে। বুঝছেন? একটা একটা করে যদি বলি, একটা পয়েন্ট নিয়ে অনেকক্ষণ বলা যাবে। ইসলামের গায়ে হাত তুলো, ইসলাম নিয়ে কথা বলো। এগুলো মুসলমান নামধারীর অসভ্য এগুলো, বুঝছেন? মহিলাদেরকে তো অনুমতি দেওয়া আছে, মহিলা মহলে তোমরা করতে পারো। ঘরের মধ্যে 20 জন মহিলা, 10 জন মহিলা আছে, একটাও পুরুষ নাই, একজন মহিলা ইমাম হয়ে নামাজ পড়াও তাদের জায়গায়। কিন্তু পুরুষ আছে এমন জায়গায় ওই ইমামতি করতে পারবে না তোমরা, পুরুষই হবে ইমাম। বোঝা গেছে কিছু যৌক্তিক কারণ দিয়ে? ইসলাম কই ঠকাইল? আল্লাহু আকবার। তারপরে কি বলছে? পুরুষ মারা গেলে দিয়াত মানে রক্তপণ, ক্ষতিপূরণ, রক্তপণ দিতে হয় 100 উট। আর মহিলা মারা গেলে দিতে হয় কত? 50 উট। কয়টা? 50টা উট। আমি আমার খুতবাগুলায় আগামী দিনগুলোতে ইসলামী দণ্ডবিধি দেশের মানুষের জন্য, মানব জাতির জন্য নিয়ামত নাকি বর্বরতা, এক একটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আমার ইচ্ছা 2025-এ আমি এই বিষয়গুলো ক্লিয়ার করার ইচ্ছা করব, যেহেতু অনেকগুলো খতিব আসে,
বিভিন্ন বিষয়ের উপরে দেয়। আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাই, ইসলামী আইনের প্রতি কেন এই ভুল ধারণা হলো মানুষের, এটা দূর করতে হবে। কি বলছিলাম, মহিলা যদি মারা যায় তার রক্তপণ হচ্ছে 50টা উট, আর যদি পুরুষ মারা যায় রক্তপণ হচ্ছে কয়টা, 100 উট। কেমন একটু উদাহরণ দেই। রাস্তা দিয়ে ধরেন রোড পার হচ্ছে, দূর থেকে একটা গাড়ি এসে নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি, মহিলারে মাইরা ফেলেছে। যদি মহিলা মরে গেল, যে বলবে ড্রাইভার আমি অনিচ্ছাকৃত এটা হয়ে গেছে, আমি ইচ্ছা করে আর কারে মারি নাই। হ্যাঁ, ইচ্ছাকৃত হত্যা হইলে হত্যার বদলে হত্যা, তাকেও কতল করে দেওয়া হবে, ইসলামী আদালত করবে, ব্যক্তিরা করতে পারবে না। অনিচ্ছাকৃত হত্যা, তাহলে ক্ষতিপূরণ দাও। ক্ষতিপূরণ দেবে কয়টা উট, 50টা। তো একটা উট যদি 50,000 হয়, 50টা উটের দাম কত, 25 লাখ। আর যদি 1 লাখ করে হয়, এখনকার দিনে তো অনেক দাম হওয়ার কথা। হ্যাঁ, উটেরও কোন লেভেলের উট হবে এটা বলে দিচ্ছে। হ্যাঁ, 1 লাখ করে হলে 50 লাখ। আর যদি পুরুষকে অ্যাক্সিডেন্ট করে ধরেন মেনে ফেললো, মানে উদাহরণ দিলাম সড়ক দুর্ঘটনাটাই, তাহলে দিতে হবে ক্ষতিপূরণ কত, 100 উট। কয় না না, ইসলাম ঠকাইছে, মহিলারটা 50 আর পুরুষ মূল্যে 100, এটা কিরকম কথা? এই দেখছেন, শুরু করছে মুসলমান নামধারী টকশো করে। এগুলো ব্যাককল, এগুলো কি ব্যাককল। আল্লাহর দ্বীনের গায়ে যে হাত দিবে ও নিজে বেজ্জিতি হয়ে মাটির নিচে পড়বে। আগে শিখ, তারপরে আয় কথা বলতে। আচ্ছা, আপনি কোন চিল্লাই আনার দরকার পুরুষের, মহিলা চিল্লাইব কেন? কে চিল্লাইব? পুরুষ। আচ্ছা, বউ মরে গেলে অ্যাক্সিডেন্টে 50টা উট কে পাবে? জামাই, পুরুষ। পাইলোটা কে, এটা দেখলো না, পাইলো কে? জামাই। 50টা উট। আর যদি স্বামী মরে যায় 100টা উট কে পাবে? স্ত্রী। জিতলো কে? কনেকর। বুঝছেন? মহিলা পাবে 100 উট যদি স্বামী মারা যায়, রক্তপণ, অ্যাক্সিডেন্টে কেউ হত্যা করে ফেলেছে, অনিচ্ছাকৃত হত্যা। আর স্ত্রী যদি মরে যায় স্বামী পাবে কয়টা? 50টা। পাইলো, জিতলো কে? মহিলা। কে জিতলো? মহিলা। কে পাইলো এটা দেখে না, পাওয়ার মধ্যে কে জিতলো? মহিলা। 1 কোটি টাকা পাবে, কমে কমে কি 1 কোটি। এই কথা বললে হবে না, এস আলমের ড্রাইভার আর হানিফের ড্রাইভার, হ্যাঁ, বাসের একটু বেখেয়ালি মাইরা ফেলাইছে না। একটা আপনার বাংলাদেশে কোন একটা ভাইরাস আসলো, 2 জন 1 জন মারা গেল, সারা মিডিয়ায় তোলপাড় করে দেয়। জাতিকে নিয়ে মেজর পয়েন্টে হাত না দিয়ে তামাশা করা হচ্ছে, ব্যাককল বানানো হচ্ছে। এগুলা সবার ভিতরে আতঙ্ক, কি একটা ভাইরাস আসে, জ্বর আসলে নাকি এটা হবে। পুরা বছরে দেখা গেল মানুষ মারা গেলে কয়জন? 100, নাহলে 20 জন। সারা মিডিয়া তোলপাড় এটা নিয়ে। এই ব্যবস্থা না, প্রতিদিন বাংলাদেশে 20 থেকে 30 জন অন্তত মানুষ সড়ক দুর্ঘটনা নিহত হয়। কিসে? সড়ক দুর্ঘটনায় মারা যায়। এটার ব্যাপারে সিদ্ধান্ত নাই কেন? একটা ভাইরাস 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পর, 1 বছর 20-50 জন মানুষ মরল, এইটা নিয়ে এত টেনশন। আর প্রত্যেকদিন যে 20 জন, 50 জন, 100 জন পর্যন্ত মারা যাচ্ছে, ড্রাইভার গুলো মদ খায়া, বেপরোয়া হইয়া, অযোগ্য লোকদের দিয়ে গাড়ি চালায়, কত পরিবারকে এতিম করেছে, কত স্ত্রীকে বিধবা করেছে, কত পরিবারকে ধ্বংস করে দিয়েছে, স্বপ্ন চুরমার করে দিয়েছে। ওরা টাকা ঘুষ দিবে আর কমিশন দিবে, আর পরিবার তছনছ হয়ে যাচ্ছে। তোমাদের কোনো পরোয়া নেই, ইসলাম এটা হইতে দিব না। এটার ব্যাপারে কেন সচেতন না? আমি শুধু একটা সাইডে উদাহরণ দিলাম। আজকে যদি এইগুলোর ব্যাপারে অ্যালার্ট হয়, অনিচ্ছাকৃত হত্যা যেগুলো বলা হচ্ছে, এগুলো রাস্তা বন্ধ হয়ে যাবে। 1 জন মারা গেছে, কমপক্ষে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হইব। পরে বাসওয়ালা ভাববো 1 কোটি টাকাতে বাসের দামই নতুন একটা নামাইছি, একটা মরছে 1 কোটি, 5টা মরলে 5 কোটি, বাসের ব্যবসা তো পুরো লাটে উঠবো, বন্ধ হয়ে যাবো। এই প্রশিক্ষণ ছাড়া একটা ড্রাইভার যেমন 1 ঘন্টা পরে পৌঁছবি, তারপরে একটা মানুষের যেন একটা আচরও না লাগে, ধাক্কাও না লাগে। বুঝছেন? তো ইসলাম আসলে মানুষ শান্তিতে থাকবে নাকি অশান্তিতে থাকবে? দেখেন, বুঝছেন কথাগুলো?
তো নারী মূল্য 50টা, পুরুষ মূল্যে পাবে 100টা। ওই 100টা তো নারীর ঘরেই যাবে। নারী তো ইসলাম জিতেছে, কারণ তার উপরে পরিবার চালানোর দায়িত্ব ইসলাম দেয়নি, পুরুষের উপরে দিচ্ছে। স্বামী মারা গেছে, সে যেন ডাবল পায়, তার জন্য অভাবটা পূরণ হয়ে যায় বেশি মাত্রায়, এই জন্য তাকে বেশি দিয়েছে। অভিযোগও দেয়, এমন অভিযোগ মানে ফালতু অভিযোগ। তারপরে বলে কি পর্দা করা যাবে না, পর্দার সমস্যা, এইটাই তো মিডিয়া বলতেছে, বোরকা পরে হাঁটতে হইব। হ্যাঁ, ইসলাম কখনো একটা বিধান সরাসরি চাপায় দেয় না, মানে জোরপূর্বক কোনো কিছু চাপায় দেয় না। প্রথমে পরিবেশ সৃষ্টি করে। প্রথমে কি করে? পরিবেশ সৃষ্টি করে। পর্দার বিধান কোরআন খুলে দেখেন, আগে আল্লাহর নাম উচ্চারণ করছে সূরা নূরের মধ্যে পুরুষদের। কাদের নাম? পুরুষদের। আগে পুরুষদের পর্দা করতে হয়েছে, তারপরে নাম আছে নারীদের। সূরা নূর খুলে দেখেন আপনি, সূরা নূরের মধ্যে আল্লাহ কি বলছেন? কুল্লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নিজেদের চোখকে অবনত করে, লজ্জা স্থানের হেফাজত করে, এটা তাদের জন্য উত্তম, অধিক পবিত্রতার ব্যাপার এটা তাদের জন্য। হ্যাঁ, আর তারা কি করে আল্লাহ ভালো করে জানেন, তারা যা কিছু করে। হে নবী, আপনি নারী মুমিন নারীদেরকেও বলেন তারা যেন নিজেদের চক্ষুকে অবনত করে রাখে, নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, তাদের গলা, বুক এবং মাথাকে ওড়না দিয়ে ঢেকে রাখে। তারা যেন তাদের রূপ সৌন্দর্যকে, নিজের বাবা, শ্বশুর, নিজের সন্তান, কয়েকটা লিস্ট দিয়েছেন আল্লাহ কোরআনে, এরা ছাড়া অন্য কারোর সামনে যা প্রকাশ্যমান তা প্রকাশ না করে। ইসলামী সুন্দর বিধান দিয়েছে। পর্দা ইজ্জতের ভূষণ, পর্দা কোনো আযাব না। সারা দুনিয়ায় যত ধর্ষণ হচ্ছে, আপনি 99% দেখবেন বেপর্দা মহিলাগুলারা, যেগুলো শর্ট ড্রেস পরে, হ্যাঁ, যেগুলো ইসলাম নিষিদ্ধ করেছে এমন ড্রেস পরে যারা চলে, খোলামেলা পরিবেশে থাকে, তাদেরকেই ধর্ষণ করে। আমি জেনার শাস্তি সংক্রান্ত, জেনার শাস্তি কি আপনার গিয়া আযাব, বর্বরতা, নাকি একবারে পারফেক্ট, এবং কি অবস্থায় প্রয়োগ হয়, সেই আলোচনায় ইনশাআল্লাহ আমি পর্দার বিষয়টা নিয়ে আলোচনা করব আল্লাহ তৌফিক দিলে। সময়ের দিকে খেয়াল করে আমি শুধু এটুকুই বলছি, দামি জিনিসকে মানুষ কি রাখে? ঢেকে রাখে। দামি জিনিসকে ঢেকে রাখে। শুধু একটু যৌক্তিক কথা বলে এই পয়েন্টটা শেষ করছি। আপনার ঘরের মধ্যে যদি স্বর্ণ অলংকার থাকে, ওটা কি ড্রেসিং টেবিলের উপরে, ওয়ার্ড্রোবের উপরে খোলা রেখে দিবেন? রাখেন না। দামি একবারে পোটলা বেঁধে আলমারির ভিতরে এমন জায়গায় রাখবে যেটার মধ্যে আবার তালা মারার একটা ব্যবস্থা আছে, তালার ব্যবস্থা আছে। ওই ডয়ের ভিতরে এমন জায়গা লুকিয়ে রাখবে যাতে কেউ সহজে হাত না দেয়। ওই চাবিটাও আবার আলাদা সাইডে রাখে যেন যে কেউ না খুলতে পারে। কেন? দামি জিনিস ঢেকে রেখেছে, লুকিয়ে রেখেছে। ইসলাম মহিলাদেরকে এত ইজ্জত দিয়েছে, তাদের নিরাপত্তার ব্যাপারে এত সতর্ক এবং সচেতন, তাদের সম্মান এবং নিরাপত্তা রক্ষার্থে তাদেরকে পর্দা থাকতে বলেছে। তাদেরকে কি বলেছে? পর্দা থাকতে বলেছে। পর্দা মানে শুধু কালো বোরখা পরে ঘরে না, একটা হিজাব পরেও মানুষ বের হইতে পারে, বড় একটা চাদর গায়ে লেপটিয়ে শালীনতার সাথে মানুষ বের হইতে পারে, এটাও পর্দা। আপনি বলেন, রাস্তা দিয়ে আমরা যখন যাই, এই যত আকর্ষণীয় দামি দামি ফল ফ্রুটগুলো থাকে সাজানো, ওইখানে কি করি আমরা? আচ্ছা, কলা কিনতে যাবেন, খুব ভালো মানের কলা পাইছেন, এখন ছোলাটা খুলে রাখছে, আমরা কয় টাকা হালি দিয়ে কিনবো? এটা কিনবো না, কারণ এইটা খাবে না কেউ। আপনি ছিলে রেখেছেন কেন? যতক্ষণ আবরণ ছিল ততক্ষণ এটার দাম ছিল, যখন আবরণটা খুলে ফেলছে এটার ইজ্জত নাই, দাম কমে গেছে। মহিলারা যতদিন শালীন পোশাক পরবে ততদিন তারা ইজ্জত পাবে, আর যখন শালীনতা তারা ছেড়ে দিবে তখন তাদের ইজ্জত হারা হয়ে যাবে তারা। বুঝছেন তো? ইসলাম তো তাদেরকে শালীনতা ইজ্জতের জন্য এটার ব্যবস্থা করেছে। ছোলা কলার মধ্যে অনেক মশা মাছি এসে কি করে? কামড় মারে, খায়, বসে, মজা নেয়, ফলে স্বাদ নেয়।
যারা বেহায়ার মতো ঘুরে, তাদের উপরে পরপুরুষের যখন চোখ পড়ে তারাও এরকম নোংরাই হয়ে যায়। এই জন্য হাদিসে আছে না, কোনো মহিলা যদি আতর দিয়ে সুঘ্রাণ দিয়ে এভাবে বের হয়ে গেল, হ্যাঁ, সে যেন এসে ফরজ গোসল করে নেয়। ফরজ গোসল মানুষ কখন করে? ফরজ গোসলের কারণ ঘটলে, মানে তার সাথে অসংখ্য পুরুষ জেনা করে ফেলেছে চোখের নজরে, মনের মনে। নিজেকে কেন এরকম ছোট করা হবে? তো আমাদেরকে এগুলো ভাবতে হবে যে ইসলামে কল্যাণের জন্য করেছে। তো কাজেই এগুলো নিয়ে প্রশ্ন করা, এগুলো নিয়ে আপত্তি তোলা মানে মুসলমান নামাজ পড়েও কাফেরের তালিকা নিজের নাম লিখে রাখা। যে আয়াতটা আমি পড়েছিলাম আর ফতোয়াটা যেটা পড়লাম, ঈমান ভঙ্গের কারণ যে আল্লাহর রাসূলের, আল্লাহর দ্বীনের বিধানকে তারা পছন্দ করে না, অন্যটাকেই ভালো মনে করে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, ইসলাম যে খারিজ হয়ে যাবে। তো ভাইয়েরা, আমার এই ধরনের কথা যেন না বলি। পুরুষরা একাধিক বিয়ে করব, মহিলারা কেন পারবো না, এই নিয়ে কত ঝগড়া। আপনি দুনিয়ায় লাফাইতে লাফাইতে কোন জায়গায় গেছে এটা জানেন? বেহেশতে পর্যন্ত যা ঝগড়া করবো। দুনিয়ার সমাধান তো ঝগড়া করেই দুনিয়ার ব্যাপারে, এই দাবি নিয়ে জান্নাতে পর্যন্ত গেছে। জান্নাতে সে যাবে কি যাবে না সেটা না, ওইটার ফায়সালা এখানেই করতে হবে। এখন দেখেন, অনেকগুলো কিছু মহিলা আছে যাদেরকে শয়তান মানে অসহসা দিয়ে একবারে বিকৃত করে ফেলেছে, ভুল পথে খুব বেশি ধাবিত করছে। তারা দুনিয়ায় যেমন বলে পুরুষরা একাধিক বিয়ে করলে আমরা কেন পারবো না, আমরাও করব। ওদেরকে একাধিক অনুমতি দিছে, আমাকে কেন দিল না, এটা অবিচার করছে। পরে কি কয় জানেন? বেহেশতের মধ্যে 70টা হুর থাকবে, একটাও তো থাকতে দেবো না, আমিই থাকুম। একটা থাকতে দিলে কে থাকবে? আমি থাকবো। আবার বুড়া বয়সে মরার আগে তোর মাইরা যাবো আমি বললেই তুই আরেকটা বিয়ে করবি। হ্যাঁ, তো খারা তোর আমি মাইরা তারপরে মরুম, এর আগে মরুম না। থাকতেই দিবে না, 70টা বুড়ো থাকতে দিবে না। আবার বলতেছে ও 70টা পেলে আমি 70টা কেন পাবো না বেহেশতের মধ্যে? এইটা উত্তর দেন হুজুর। ইউটিউব খুলে দেখেন, বড় বড় আলেমদের প্রশ্ন করছে, পুরুষরা যদি 70টা ফুট পায় আমাদের তো ঠাকাইলো আল্লাহ, তা আমাদেরও 70টা পুরুষ উঠ দিতে হইব। দেখছেন ঝগড়া কই জান্নাত পর্যন্ত চলে গেছে, না জানার কারণে। জান্নাতের কথাটা বলেই নেই আগে। জান্নাত এমন এক জায়গা যেখানে মানুষের ভিতরে কোনো কিনাই থাকবে না, হিংসা বলতে কি জিনিস থাকবেই না, বুঝছেন? কোনো এইগুলো হিংসা, ঝগড়া, ফুটানি কোনো কিছু মানুষকে টাচ করবে না। ওই জায়গা হচ্ছে জান্নাত। আল্লাহ তো জান্নাতে নেবে মানুষের সব মন পরিষ্কার করে নিয়ে। আমরা এখানে কি ভুল চিন্তা লালন করছি, কি ভুল বুঝছি, ওইগুলা নিয়ে তো জান্নাতে আল্লাহ ঢুকাইব না। যারা আমল করে জান্নাতি হবে, পুলসিরাত যখন মেইনটা পার হবে। হ্যাঁ, আমি একদিন আল্লাহ চাহে তো পুলসিরাতের উপর খুতবা দেওয়ার চেষ্টা করব। পুলসিরাত যখন পার হবে, যে ভয়ঙ্কর পুলসিরাত, কেউ বিজলির গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ আমল অনুযায়ী পাবে, কেউ তো পড়েই যাবে জাহান্নামের নিচে। পুলসিরাত পার হওয়ার পরে যারা বেঁচে যাবে এবার জান্নাতি, তাদের জন্য আবার আরেকটা ফুলসিরাত আছে। সেই ফুলসিরাতের নাম হচ্ছে কান্তারা। সেটার নাম কি? আরেকটা ফুল কান্তারা, সব অপেক্ষায় থাকবে। এই কান্তারা ফুলটা হচ্ছে এমন ফুল, জান্নাতে যাওয়ার আগে কোনো মনের ভিতরে কিনা রাখা যাবে না। আমলের বদলতে সবার পার পাচ্ছে, কিন্তু তোমার অরে নিয়ে একটু মনের ভিতরে ঝামেলা আছে, সব ফ্রেশ করো। কারণ জান্নাতে ফ্রেশ মন ছাড়া কেউ ঢুকতে পারবে না। না হিংসা থাকবে, না অহংকার থাকবে, না ঝগড়া থাকবে, কিচ্ছু থাকবে না ওইখানে, খালি পবিত্রতা। ওইখানে গিয়া এই প্রশ্ন করারও সে সুযোগটা, মনই তো জাগবে না। অথচ সে এইখানে সংকীর্ণ মন নিয়া, অবুঝ মন নিয়া সে এইখানে বিতর্ক করা শুরু করছে। সেই জায়গার পরিবেশ কি সে সেটা জানেই না। পুরুষরা একাধিক বিয়ে করবে, আমরা কেন করব না? একটা নারী যদি 4টা স্বামী গ্রহণ করে, দুনিয়াতে ওই মহিলাটা কিভাবে পরিচয় দিবে? স্কুলে ভর্তি করতে গেলে বাপকে বলেন, যুক্তি দিয়ে কথা বলছি, হাদিস কোরআনের কথা না আলাদা রাখলাম। বাপকে পরিচয় কে দিবে? বাপের নাম লিখতে হবে না? মা তো ঠিক আছে, বাপটাকে 4টা স্বামী দরকার নেই, 2টা স্বামী থাকলেই তো কনফিউশনে পড়ে যাবে। সন্তানটা জন্ম হলো, বলবে কে? পিতাকে তোমার। এই বাপ ও মহিলাকে যে তোমার এর বাপকে কইতে পারবো না।
দুনিয়াতে যারও সন্তান পিতৃ পরিচয় ছাড়া সন্তান ভরে যাবে। আর মানুষের যখন জীবনে এমন একটা আঘাত খায় বা এমন একটা তার অপমান তার জীবনে একটা আসে যে আমি কেউ ভাবলো যে আমার পিতার পরিচয় নাই, মানুষ জানে আমার পিতার পরিচয় নেই, ওর লাইফটা কেমনভাবে লিড করবে চিন্তা করে। রিক্সাওয়ালার ছেলে হোক, টোকাই কাগজ টোকায় খায় ওর ছেলে হোক, কটকটি বেচে ওর হোক, জানি হোক না কেন, শিল্পপতি ছিল, বাপের সুষ্ঠু পরিচয় ছাড়া কিন্তু কেউ গর্ব করে মাথা উঁচু করতে পারে না। আমার একটা বাপ লাগবে, গরিব হোক রিক্সাওয়ালা হোক, কিন্তু সব ছিল আমি ওর সন্তান। অনেকে বলে না আজকে আমি শিল্পপতি, আমি ছিলাম রিক্সাওয়ালার সন্তান, আমি শিল্পপতি, এত বড় ইন্ডাস্ট্রি মালিক, আমার বাপ রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এইগুলো বিক্রি করতো, কষ্ট করে আমাদের মানুষ করছে। বাপরে নিয়ে গর্ব করে হোক, বাপ টাকা নেই পয়সা নেই ভিক্ষা করে খাইছে, তারপরে বলে আমার বাপ আছে, আমার বাপ অমুক, আমি মুসলমানের ছেলে, এখন আমি শিল্পপতি হয়ে প্রেসিডেন্ট হই, আমি এমনি আসিনি দুনিয়াতে, আমি হালাল সন্তান। আমি কি হালাল সন্তান? একটা মানুষের জীবনের উন্নতি, তার লাইফে দাঁড়ানো, জাতিকে নেতৃত্বে দেওয়া, সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো, নিজের মনোবল বৃদ্ধি, যা কিছু দরকার সব কিছুর মধ্যে একটা মূল ইঞ্জিন দরকার। সেটা কি? আমি হালাল সন্তান, আমার বাপ আছে, বাপকে আমি আঙ্গুলে দেখাইতে পারব। অধিকাংশ মানুষ এই একটা শক্তি পাওয়ার পায় ভিতর থেকে, তারপরে সে আগায় লাইফে। যে বলে মানুষ সবাইকে যারা সন্তান দূরে, আমার বাপই খারাপ আসল, মাই খারাপ আসল, আমার বাপের চিহ্ন নাই, আমি ভালো হয়ে কি করব। অধিকাংশ সন্ত্রাসী বড় বড় ক্যাডাররা দেখবেন এইরকম লেভেলেরও আছে, বাপের পরিচয় নেই, আরেক জায়গায় বিয়ে বসে গেছে, আমি বালা থেকে কি করব, ছিনতাই করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, নেশা খায়, মাদক ব্যবসা করে, 10 টনে মাইরা ফেলে, আমি মরে গেল, কোনো দাম নেই। আমার জীবনের দাম আছে নাকি যার বাপের পরিচয় নাই, মার পরিচয় নাই, থাকতেও নাই, করে না? আপনি এটা বলেন বাপ মা সঠিক আছে, পারফেক্ট আছে, সে জানে এটা বাপ এটা মা। বাপ মা খালি কয়েকদিন পর পর ঘরে ঝগড়া করে, মারপিট করে, ওইটা দেখা পর্যন্ত অনেক ছেলে মেয়ে ফাঁসি দিয়ে মরছে যে এই ঘরে থাকবো না, বাপ মাই শান্ত মিল নাই, প্রতিদিন ঝগড়া লাগে, আব্বা আম্মারে মারে, মা আম্মারে বাবারে মারে, থাকুমি না যে ঘরে বাপ মার স্থিতিশীলতা নেই, মিল নাই, আত্মহত্যা করে মরে গেছে। এমন ঘটনা বাংলাদেশে ঘটছে, একাধিকবার ঘটছে। হালাল বাপ মা তা ফাঁসি দিয়েছে, বাপ মার মিল নাই কেন? আর বাপ মার চিহ্নই নাই, বাপের অস্তিত্বই নেই, কইতেই পারে না বাপ কাটা, ওই লোকটাকে নিজে ভালো থাকতে চাইবো? 100-র মধ্যে 1-2 হয়, বাকিগুলা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, কারণ তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আমার চিহ্নই নেই বাপ মার, আমি ভালো হয় কি করবো, আমি মূল দেওয়া দাম যা বাঁচলেও তা। এইগুলার লোক দেশ খতম করে, সমাজ খতম করে, পরিবার অনেক কিছু ধ্বংস করতে দ্বিধাবোধ করে না। ওরে খালি কম তুই একটা সুইসাইড করবি, বোম ব্লাস্ট করে আসবি, তুই আত্মঘাতী বোমা নিয়ে তুই মরে যাবে, ভাই আমার জীবনের দাম নেই, দেন। যার বাপের চিহ্ন নেই, বাপের বাইচার কি করুক, দেন। যে 500 মানুষ মেরে ফেলাইল, বুঝছেন কথা? এবার খালি যে চাও ওরা 4টা বিয়ে করতে পারে, আমরা পারুম না কেন? যাও করো, নিজের অস্তিত্ব নিয়ে, নিজের ইজ্জত নিয়ে সমাজের কয়টা মানুষরা জবাব দিবে এটাকে প্রস্তুতি নাও, তারপরে কথা কও। আর ইসলাম অনুমতি দিয়েছে, কয়টা মুসলমান 4টা বিয়ে করছে এটা দেখাও। 100-র মধ্যে 2%ও পাওয়া যাবে না। বাংলাদেশে দেখেন, অনুমতি দিয়েছে, প্রয়োজনের প্রেক্ষিতে দিয়েছে। কিসের প্রেক্ষিতে? প্রয়োজনের প্রেক্ষিতে দিয়েছে। কখনো দেখা গেল প্রথম ঘরে কোনো সন্তানই হয় না, তার কি বংশধর লাগবে না? যদি রাস্তাটা খোলা না রাখতো আল্লাহ, তাহলে তো তার জীবনে বংশধরাই থাকবে না। আরেক ঘরে সন্তান হলে তো তোমার মা ডাকবো, মা ডাকটা তো শুনতে পাইলা, বংশ টিকাইতে হইব না, সয় সম্পত্তির ওয়ারিশ হইতে হইব না। তার একটা বিয়ে রাস্তা না থাকলে কেমনে? নিজের স্ত্রী এমন অসুখ হয়েছে, মিলামেশা করতে ডাক্তার নিষেধ করে দিয়েছে। আমার নিজের জানা, আমি কোনো এক মসজিদে, যে টঙ্গীর ওইখানে এক মসজিদে আমি খুতবা দিতাম, সেখানে তো একটা প্রভাবশালী পরিবার, নাম বলছি না, উনি বিয়ে করবেন। ওনার আমি বললাম আপনি বিয়ে করবেন কেন, আপনার তো স্ত্রী আছে। খুতবার পরে ওনার রুমে খাচ্ছিলাম আমি, বলছে আমার স্ত্রী এই সমস্যা, ডাক্তার বলছে কাছে যেতেন, আমি 3-4 বছর কাছেই যান, এখন আমি থাকবো কীভাবে? ক্যান্সার হয়েছে, নারী জনিত কোনো একটা সমস্যায় ক্যান্সার হয়েছে। তা রাস্তা না থাকলে সেই পুরুষটা জেনার দিকে ঝুঁকবে, ধর্ষণের দিকে ঝুঁকবে,
মানুষ এইসব পিটাইব, অভিযোগ দিব, থানায় যাইব, বিচার হইব, এগুলো হইব, ওইটা কি ওর কাছে শুনতে ভালো লাগবে? নাকি তার একটা মুসলিম বোন আসুক, সেটা তার কাছে ভালো লাগবে, ইজ্জত সম্মান টিকলো, পরিবার টিকলো, সব টিকলো, সেও সঠিকভাবে থাকলো। যদি বিশ্লেষণ করা শুরু করেন এইগুলো, তাহলে দেখবেন ইসলাম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাও বলছে ইনসাফ না করতে পারলে ওয়াহিদা, একটা করো, একটা বিয়ে যথেষ্ট যদি ইনসাফ কায়েম না করতে পারো। কত শর্ত দিয়েছে পুরুষের, প্রয়োজন হইলে করবা, সব স্ত্রীর মধ্যে ইনসাফ কায়েম করবা, ওরে যা দিবা ওরেও তা দিবা। যে পুরুষের একাধিক স্ত্রী থাকে, সে যদি ইনসাফ কায়েম না করে কিয়ামতের দিন তার মাজা ভাঙা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। মানুষের দেখলেই বুঝবে বিয়ে করছে কয়েকটা, একটারে ঠিক মতো চালায়নি, ইনসাফ করেনি, ওইটারে বেশি দিছে আরে কম দিছে, ওরে ঠকাইছে ওরে জিতাইছে। তো বেশি করা বিয়ে করা কি ভালো না বিপদ? বিপদ। প্রয়োজন থাকলে রাস্তা ইসলাম খোলা রেখেছে, এগুলো বুঝতে হবে। তো ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে প্রয়োজন সাপেক্ষে, কিন্তু তাই বলে সব পুরুষে যায় না বিয়ে করতে, সব পুরুষে বিয়ে করতে যায় না একাধিক, ওই একটা নিয়েই থাকে। অনেককে এমনও দেখেছি বাচ্চাই হয় না, কিন্তু তারপরে স্ত্রী ভালোবাসা দিতে বিয়ার কোনো দিন পরে নেই, এমন অনেক আছে। তো ভাইয়েরা আমার, আমাদের এই ব্যাপারে যারা অভিযোগ তুলে যে ইসলাম পুরুষকে একাধিক বিয়ে করতে দিয়েছে, নারীকে দেয় নেই, তো ইসলাম আসলে বোধ হয় সব পুরুষ মানুষকে 4টা করে বিয়ে করব, কথাটা জানি এমন, সব 4টা করে করবে। এখন ইসলামী খেলাফত হয়ে গেছে, এখন তা ধরে রাখা যাবে না, না, একেবারে ভুল কথা, ফালতু কথা এগুলো। আর যারা এগুলো কথা তুলে, শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা কত? 16,000। কত? হিন্দু ধর্মে তো বিয়ের কোনো সীমা রেখাই নেই, বিয়ের কোনো কি সীমা রেখাই নেই। কালী পূজা করে না, স্বামীর বুকের মধ্যে পা দিছে আর জিভ একটা বাই করছে, কি কাম করে আইছে, কি কাজ করে আসছে যে স্বামীর কাছে ধরা খায় এগুলো জিব্বা বাই করে ফেলছে? আকাম করে আইছে না? স্বামী যে শুয়ে দিছে কোনো খেয়াল নাই। বিয়া আর স্বামী থাকতে আকামের কোনো রাস্তা বালাই আছে? যারা এগুলো অভিযোগ তুলে এগুলো বিষ ঢুকায়, 16,000 বউ বালা না 4টা বালা 3টা বালা? তো আমরা যেন কথা বললে বুঝে শুনে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন দিয়েছেন আমাদেরকে যেটা নিয়ামতের পরিপূর্ণ। ইসলাম আসলে এখন আসুক, যখনই আসুক, সারা দুনিয়ার মানুষ শান্তিতে থাকুক, কারণ ইসলামের নামে কি শান্তি, ইসলাম মানে কি শান্তির ধর্ম ইসলাম। তো আমাদের যেন কেউ এই ধরনের বাজে মন্তব্য দিয়ে, শয়তানি ওয়াসওয়াসা দিয়ে আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করতে না পারে। তো দিনী ভাইরা আমার, বোনেরা আমার, আমরা যেন মুসলিম যদি পরিচয় দেই, এমন কথা যেন মুখ দিয়ে না বলি যেটা তো জানি না জবাবটা কি। হ্যাঁ, ইমানটা নষ্ট হয়ে যাবে, শেষে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। কারণ যে ব্যক্তি মনে করে এই যুগে ইসলাম চলবে না, ইসলামের চেয়ে উমুক বিধানই বেস্ট, শ্রেষ্ঠ, অধিক ভালো, সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। যদিও সে নামাজ পড়ে, যদিও সে নিজেকে মুসলমান দাবি করে, এখনও ইসলাম আসে নেই, আসার আগে ইমান হারার পরিচয় দিয়ে দিচ্ছি, এই ভুল যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমাদের সকলকে দিনের উপরে কায়েম রাখুক। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই চুক্তি দিয়ে দেন নেই, তোরা যতদিন বাইচে আসিস ইসলাম কায়েম করা, আগে মরবি না, বাইচে থাকা অবস্থায় করতে হইব না। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দিন কায়েমের পথে চলেছেন, দাওয়ার মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, সমাজকে সংস্কারের মাধ্যমে, আমরা সেই সহি পদ্ধতিতে আগাবো। 500 বছর পর হোক, যে 1000 বছর পর হোক, সেটা আমাদের দেখার বিষয় না, হয়েছে কিনা ওটা যেতেই হবে এমন তাড়াহুড়া আমাদের নেই। আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে দিনের উপর নিজের আমল করে যাওয়া। প্রত্যেককে নিজের এবং নিজের আহালের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, এটা তোর মাপ নেই। কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারটাকে বাঁচাও। নিজে ইসলামের পথে চলি, পরিবারটাকে ইসলামের পথে চালাই, মানুষকে ইসলামের পথে চলার জন্য আহ্বান করি। আল্লাহর যখন ইচ্ছা হবে তখন হবে, যখন ইচ্ছা হবে না তখন হবে না। ওই দিন কায়েম হওয়া না হওয়ার সাথে আমাদের জান্নাত জাহান্নামের প্রশ্ন না, ঠিক আছে? আমাদের দায়িত্ব আমরা পালন করেছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখবেন। তা আল্লাহ আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ।
قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين وخذل من كذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين জুয়েল ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফায়ে কামিলান